খবরে আমরা তো সবসময় বেকারত্বের হার নিয়ে একটা সংখ্যা শুনি, তাই না? কিন্তু ওই একটা সংখ্যার আড়ালে যে লক্ষ লক্ষ মানুষের চাকরি খোঁজা, পাওয়া বা ছাড়ার গল্প লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? আজকের আলোচনায় আমরা দেখব সরকারি এই পরিসংখ্যানটা আসলে কি দেখায় আর কি লুকিয়ে রাখে। চলুন শুরু করা যাক। তো এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। খবরের শিরোনামে যে বেকারত্বের হারটা দেখি, ওটা আসলে একটা আইসবার্গের চূড়া মতো। আসল গল্পটা তো এর নিচে, পানির তলায় লুকিয়ে থাকা বিশাল গতিশীল একটা জগতে। আর বিশ্বাস করুন, এই ভেতরের গল্পটা অনেক বেশি জটিল আর মজার। আচ্ছা, গভীরে যাওয়ার আগে একদম বেসিক একটা জিনিস বুঝতে হবে। সরকার ঠিক কিভাবে দেশের মানুষকে বিভিন্ন দলে ভাগ করে, এই ভাগাভাগিটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ পুরো হিসাবটাই এর উপর দাঁড়িয়ে আছে। আমরা ২০১৪ সালের একটা ডেটা নিয়ে কথা বলছি, কেমন? তো শুরুতেই একটা সংখ্যা ২৪৭.৯ মিলিয়ন। এখন প্রশ্ন হলো, এই মানুষগুলো কারা? সোজা কথায়, এরা হলো দেশের কর্মক্ষম জনসংখ্যা। মানে মোট জনসংখ্যা থেকে যদি আমরা বাচ্চাদের, সেনাবাহিনীতে যারা আছেন বা যারা কোনো প্রতিষ্ঠানে ধরুন হাসপাতাল বা কারাগারে আছেন তাদের বাদ দিই, তাহলে এই সংখ্যাটা দাঁড়ায়। আচ্ছা, এবার ওই ২৪৪৭.৯ মিলিয়ন থেকে আমরা আরেকটা ছোট গ্রুপে আসি। সংখ্যাটা হলো ১৫৫.৯ মিলিয়ন। এদেরকেই বলা হয় শ্রমশক্তি বা লেবার ফোর্স। কারা আছে এর মধ্যে? দুই ধরনের মানুষ। এক, যারা কাজ করছেন, আর দুই, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, যারা সক্রিয়ভাবে কাজ খুঁজছেন। এই সক্রিয়ভাবে খোঁজার শব্দ দুটো একটু মাথায় রাখবেন, কারণ এটা একটু পরেই আমাদের খুব কাজে দেবে। এই চার্টটা দেখুন, পুরো সরকারি হিসেবটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। কিভাবে মোট জনসংখ্যা থেকে ধাপে ধাপে লোক বাদ দিয়ে আমরা দুটো মূল গ্রুপে এসে পৌঁছাচ্ছি। একদিকে ১৫৫.৯ মিলিয়ন মানুষ যারা শ্রমশক্তিতে আছে, আর অন্যদিকে প্রায় ৯২ মিলিয়ন মানুষ যারা এর বাইরে। আর এই দ্বিতীয় গ্রুপটাকেই কিন্তু আমরা প্রায়ই হিসেবের বাইরে রাখি। তাহলে আমরা যে ৬.১% বেকারত্বের হারের কথা শুনি, ওটা আসলে কি? এটা কিন্তু মোট জনসংখ্যার অংশ নয়। এটা হলো ওই যে ১৫৫.৯ মিলিয়ন মানুষের শ্রমশক্তি, তার একটা অংশ। মানে যারা কাজ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, শুধু তাদেরকেই বেকার বলা হচ্ছে। এইটাই হলো সে খবরের শিরোনামের সংখ্যাটা। তো এতক্ষণ আমরা একটা স্থির ছবি দেখলাম, তাই না? কিন্তু এবার আমরা আসল জায়গায় ঢুকব, একটা গতিশীল সিস্টেমের দিকে তাকাবো। আচ্ছা, শ্রমবাজারকে যদি একটা ব্যস্ত বিমানবন্দরের মতো ভাবা যায়, যেখানে সারাক্ষণ মানুষের আসা যাওয়া চলছে, তাহলে কেমন হয়? এই তুলনাটা কিন্তু দারুণ, তাই না? ভাবুন তো, একটা বিমানবন্দরে প্রচণ্ড ভিড়। এর মানে কি হতে পারে? অর্থনীতি খুব ভালো, সবাই খুশি মনে ছুটি কাটাতে যাচ্ছে। আবার এমনও তো হতে পারে যে খারাপ আবহাওয়ার জন্য সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আর মানুষ আটকে পড়েছে। ঠিক একইভাবে শুধু বেকারত্বের একটা সংখ্যা দেখে দেশের অর্থনীতির স্বাস্থ্য বোঝা যায় না। পর্দার আড়ালে কি চলছে, সেই আসা যাওয়াটাই আসল। তার মানে মূল কথাটা হলো, এই একটা সংখ্যা পর্দার পেছনের আসল চলাচলটাকে ঢেকে রাখে। প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ চাকরি পাল্টাচ্ছে, কাজ খুঁজছে বা খোঁজা বন্ধ করে দিচ্ছে। চলুন এবার সেই আসল সংখ্যাগুলোর দিকে তাকাই। ওকে, এখন আমরা শ্রমবাজারে সেই লুকানো কিন্তু প্রচণ্ড গতিময় জগতে ডুব দেব। আমরা দেখব প্রতি মাসে পর্দার আড়ালে আসলে ঠিক কি ঘটে। এই দুটো ছবির পার্থক্যটাই কিন্তু আমাদের আলোচনার আসল জায়গা। বাম দিকে দেখুন সরকারি হিসেবের সেই স্থির ছবিটা, আর ডান দিকে দেখুন আসল বাস্তবতা। এই যে মানুষের আসা যাওয়া, এই প্রবাহ, এটাই সত্যি। মানুষ কোনো একটা ক্যাটেগরির বাক্সে সারা জীবন বন্দী থাকে না, তারা ক্রমাগত এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাতায়াত করে। এই মাসিক আসা যাওয়ার পরিমাণটা একবার ভাবুন তো। প্রতি মাসে প্রায় 7.3 মিলিয়ন নতুন চাকরি হচ্ছে, আর 6.7 মিলিয়ন মানুষ চাকরি ছাড়ছে বা হারাচ্ছে। তার মানে আমাদের শ্রমবাজার কোনো শান্ত পুকুর নয়, বরং এটা একটা উত্তাল নদী, যেখানে স্রোত সব সময় বইছে। এই সংখ্যাগুলোই কিন্তু আসল গল্পটা বলে। ব্যাপারটা শুধু চাকরিজীবী আর বেকারের মধ্যে সীমাবদ্ধ না। সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ শ্রমশক্তির বাইরে চলে যাচ্ছে, আবার ভেতরে ঢুকছে। এই যে একটা অদৃশ্য আসা যাওয়া, এটাই কিন্তু বেকারত্বের হারকে অনেকখানি নিয়ন্ত্রণ করে।
আচ্ছা, মানুষ কেন চাকরি ছাড়ে এটা জানাও কিন্তু খুব জরুরি, কারণ সব চাকরি ছাড়া এক নয়। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 3/4 মানুষ স্বেচ্ছায় চাকরি ছাড়ে, যেটাকে বলে কোয়েটস। আর এটা অর্থনীতির জন্য একটা খুবই ভালো লক্ষণ। এর মানে হলো মানুষ নিজের উপর ভরসা রাখছে, আরও ভালো সুযোগ হচ্ছে। অন্যদিকে ছাঁটাই বা লে অফস সাধারণত খারাপ অর্থনীতির ইঙ্গিত দেয়। চলুন এবার আমরা সেই বিশাল সংখ্যক মানুষের দিকে নজর দিই যাদেরকে বেকারত্বের সরকারি পরিসংখ্যানে মোটেই গোনা হয় না। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? সেই লক্ষ লক্ষ মানুষের কি হবে যারা কাজও করছে না, আবার কাজ খুঁজছেও না? মজার ব্যাপার কি জানেন, এই শ্রমশক্তির বাইরে থাকা মানুষগুলোও কিন্তু এক জায়গায় বসে নেই। প্রতি মাসে প্রায় 5.5 মিলিয়ন মানুষ শ্রমশক্তিতে ঢুকছে, আবার প্রায় 5 মিলিয়ন মানুষ শ্রমশক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। একবার ভাবুন তো, পর্দার আড়ালে কত বড় একটা আসা যাওয়া চলছে, যেটা আমরা সরকারি পরিসংখ্যানে সেভাবে দেখতেই পাই না। আর এই গ্রুপটার মধ্যেই লুকিয়ে আছে বেকারত্বের হারের সবচেয়ে বড় দুর্বলতা। এদের বলা হয় নিরুৎসাহিত কর্মী বা ডিসকারেজড ওয়ার্কার্স। এরা কারা? এরা কাজ করতে চায়, কিন্তু চাকরি খুঁজতে খুঁজতে এতটাই হতাশ হয়ে গেছে যে তারা হাল ছেড়ে দিয়েছে। আর যেহেতু তারা সক্রিয়ভাবে কাজ খুঁজছে না, তাই সরকারি সংজ্ঞায় তারা বেকার নয়। এটা কিন্তু একটা বিরাট ফাঁক, তাই না? তাহলে এই সব তথ্য একসাথে মিলিয়ে আমরা অর্থনীতির একটা সত্যিকারের চিত্র পাব কিভাবে? পরিষ্কারভাবেই একটা মাত্র সংখ্যার ওপর ভরসা করলে চলবে না, আমাদের আরও গভীরে তাকাতে হবে। তাহলে প্রশ্ন হল, কোন সংখ্যাটা বেশি কাজের, বেকারত্বের হার নাকি কর্মসংস্থানের হার? সত্যি বলতে দুটোই। বেকারত্বের হার আমাদের বলে যে যারা কাজ খুঁজছে তাদের মধ্যে কতজন পাচ্ছে না, আর অন্যদিকে কর্মসংস্থানের হার পুরো দেশের কর্মক্ষম জনসংখ্যার একটা বড় ছবি দেয়, যার মধ্যে ওই নিরুৎসাহিত কর্মীরাও চলে আসে। যেমন 2014 সালের তথ্য অনুযায়ী কর্মসংস্থানের হার ছিল 59%। এর মানে হল দেশের কর্মক্ষম জনসংখ্যার প্রতি 100 জনের মধ্যে 59 জনের কাজ ছিল। এবার ভাবুন, এই সংখ্যাটাকে যখন আমরা ওই 6.1% বেকারত্বের হারের পাশে রাখি, তখন কিন্তু অর্থনীতির একটা অনেক বেশি সম্পূর্ণ আর বাস্তব ছবি ফুটে ওঠে। সুতরাং আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা বা টেকওয়ে যদি কিছু থাকে, তবে সেটা এটাই: আসল গল্পটা একটা স্থির সংখ্যায় লুকিয়ে নেই। আসল গল্পটা লুকিয়ে আছে শ্রমবাজারের ভেতরে চলতে থাকা এই অবিরাম আসা যাওয়ার মধ্যে, এই গতিশীল প্রবাহের মধ্যে। এই চলাচল বা চার্নকে বোঝাটাই সবচেয়ে জরুরি। আর এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব। একটা গতিশীল শ্রমবাজার যেখানে অনবরত মানুষ চাকরি বদলাচ্ছে, সেটা কি একটা স্থিতিশীল বা স্থির বাজারের চেয়ে ভালো? এর উত্তরটা কিন্তু সহজ নয়। তবে আমি আশা করি পরের বার যখন খবরে বেকারত্বের হারটা শোনা যাবে, তখন শুধু একটা সংখ্যায় চোখে ভাসবে না, এর পেছনে লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়ার বিশাল আর জটিল গল্পটাও মাথায় আসবে।